পাদপদ্মে তয়ো শিত্বা প্রণমামি মুহুর্মুহু। আজকে এখানে যারাই উপস্থিত আছেন সকলকে শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজ মাঘী পূর্ণিমা, এই দিনটি স্থির করা হয়েছে লাটু মহারাজের জন্মতিথি উপলক্ষে। আসলে লাটু মহারাজ বা অদ্ভুতানন্দজি জন্ম সম্বন্ধে বা তার পরিবার সম্বন্ধে তিনি কিছুই বলতেন না, আমাকে দিক করিস না, আমার সম্বন্ধে জেনে কি হবে, ওনার এরকমের মন ছিল। যাই হোক, আর উনি হয়তো জানতেন না এই দিনটি হতে পারে, এইরকম চিন্তা করে এই তিথি পুজো নির্ধারণ করা হয়েছে। লাটু মহারাজ ঠাকুরের মিরাকল বলি আমরা, এক অপূর্ব ঘটনা, ফিনোমিনান বলতে পারি, বিষয় বলতে পারি। লাটু মহারাজ, গিরিশবাবু, লাটু, এরা সব ছিলেন এক ঠাকুরের অলৌকিক ঘটনা, ঠাকুরের জীবনে অলৌকিক বিষয়। লাটু মহারাজের মজার গল্প আছে। তিনি গিয়েছিলেন জগন্নাথ দর্শনে। সেখানে কি প্রার্থনা করেছিলেন? বলেছিলেন অত ঘুরতে পারবো না, আর যা খাই তা যেন হজম হয়ে যায়। এইরকমের ছিল, যেমন ভিক্ষে করে খান তো, ওর কাপড় চুপড়ের দরকার হলে কম্বল, শীত বস্ত্র গিরিশবাবুর কাছে যেতেন, আর অন্যের জন্য হাত পাততেন ওই রামবাবুর কাছেই, তার পয়সা নিয়ে, বা বসুমতী মালিক তাদের কাছে, এবং যা পেতেন তাতে ঘুগনি, মুড়ি ইত্যাদি নিয়ে উদর পূরণ করতেন। ওনার সাথে স্বামীজির অনেক বিষয়ে মিল ছিল না, কিন্তু দুজনের মধ্যে অপরূপ ভালোবাসা ছিল। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে এলেন, উনি দেখা করতে গেলেন না, আর মনে মনে ভাবছেন যে মেয়ে সাহেব এদের সাথে মিশে বোধহয় নরেন আমাকে ভুলে গিয়েছে, চিনতে পারবে না। নরেন ওকে খুঁজে বের করলেন, তারপরে বললেন, তুমি আমার যেমন লেটো ভাই, তেমনি আমি তোমার নরেন ভাই। অদ্ভুত চরিত্রের এই লাটু মহারাজ। ঠাকুর, তার সম্বন্ধে একটু তার ধারণা ছিল, ঠাকুরের বাদ বিচার করবে খাওয়া দাওয়ায়। সেজন্য একদিন বলছেন, তুই ওই সাত্বিক ভাবে রান্না হয়েছে মায়ের ভোগ খেয়ে আয়। লাটু বলে, না, আপনি এখানে যা প্রসাদ পাবেন, যা খাবেন তাই আমি নেব। তখন বলেন, শালা খুব বুদ্ধিমান, আমি যা খাবো তারই প্রসাদ নেবে, এ ভাগ নেবে। লাটু মহারাজ এই ধরনের চরিত্র। লাটু মহারাজের বই আছে সৎকথা, পড়লে বোঝা যায় কেমন জ্ঞান ছিল। উপনিষদ নিয়ে আলোচনা হচ্ছে, সৎ অসৎ দুইটি যেন জড়িয়ে আছে, মিশে আছে, সত্য মিথ্যা, এই একটা থেকে আরেকটা পৃথক করা কঠিন, বিচার করা কঠিন। কেমন ওই মুঞ্জ ঘাস, যেরকম তার যে সৃষ্টি, সেইটি যদি আলাদা করতে হয়, পৃথককরণ করতে হয়, একটু যত্ন করতে হয়, তা নইলে সৃষ্টি ছিঁড়ে যেতে পারে। লাটু মহারাজ শুনছিলেন দূর থেকে, তারপরে যারা আলোচনা করছিলেন তাদের উদ্দেশ্যে বললেন, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। যা তার অনুভব হয়েছে সেইটি শাস্ত্রে লেখা আছে। সত্য দ্রষ্টা, ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি সর্বত্রই ঠাকুরকে দেখতেন। প্রথম যখন আসছেন দক্ষিণেশ্বরে, একদিন ঠাকুর চলে গেছেন কামারপুকুর, রামলাল দাদা দেখছেন যে গঙ্গার তীরে লাটু মহারাজ ঢিপ ঢিপ করে প্রণাম করছেন। বললেন, কাকে প্রণাম করলে? তখন তিনি বললেন, ঠাকুরকে প্রণাম করলাম, ঠাকুর এখানে আছেন, এসেছিলেন, তাকে দেখেই প্রণাম করেছি। ঠাকুর কিন্তু তখন কামারপুকুরে। এই ছেলেটিকে তিনি নিজেই নির্বাচন করেছিলেন, রামবাবু নিয়ে এসেছিলেন একবার, বা পাঠিয়েছিলেন, দেখে বললেন, রাম, এর মধ্যে সাধুর লক্ষণ দেখছি। যাই হোক, আজকে এই পুণ্য দিনে এই নবনির্মিত প্রার্থনা গৃহ উদ্বোধন হলো। সারাদিন এখানে কাজ আছে, কালকে মন্ত্র দীক্ষা আছে, আমার সময় বাঁধা আছে, 12:30টায় শেষ করতে হবে, তা নইলে অন্য প্রোগ্রামগুলো ডেফার করে যাবে। যাই হোক না কেন, আমরা 3টি সুন্দর আলোচনা শুনেছি। প্রথম আলোচনায় মেনলি প্রথমে আমাদের যা নিয়ে আমরা প্রকৃতি থেকে, পিতামাতার কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, তার যেন বেশি আমরা ফেরত দিতে পারি, এই সম্বন্ধে সুন্দর আলোচনা করেছেন মহারাজ আমাদের জ্ঞান লোকানন্দজি।
এবং আরো অনেক কথা বলেছেন, মন্দির সম্বন্ধে বলেছেন, প্রকৃত মন্দির বিড়ম্বনা, বিগ্রহের বিড়ম্বনা কিভাবে হয়, মানুষকে অবজ্ঞা করলে, দেবতাকে অর্চনা করলে সেটিও একটা ভ্রান্তি বা দেবতা অসন্তুষ্ট হন। এইসব আলোচনা হয়েছে। তারপরে আমাদের একব্রতানন্দজিও সুন্দরভাবে মন্দিরের তাৎপর্য ইত্যাদি নিয়ে বলেছেন। তারপরে মন্দিরের তো স্ট্রাকচার নিয়ে আমাদের বেলুড় মঠের মন্দির সম্বন্ধে সুন্দরভাবে আলোচনা করেছেন। আর প্রতীক সম্বন্ধে সর্বজ্ঞানন্দজি, এরা সবাই জ্ঞানী মানুষ, আমি অত সুন্দর করে বলতে পারি না, এরা পণ্ডিত এবং জ্ঞানী, এই নিয়ে চর্চা করেন খুব। যাই হোক না কেন, সকলের প্রচেষ্টায়, সকলের সহযোগিতায় এই আশ্রমটি তিলে তিলে বেড়েছে আর এগোচ্ছে, এগোবে। আমরা বলি ঠাকুরের ভাব, স্বামীজির ভাব ১৫০০ বছর থাকবে, সেই রকমই দীর্ঘদিন ধরে এইখানে কাজ হবে। একটি একটি করে ৯টি সংগঠন তৈরি হয়েছে কাছাকাছি, কিছু কিছু ছিল, সবগুলো মিলে একটা বিবেকানন্দ সংস্কৃতি পরিষদ তৈরি হয়েছে। আরো কাছাকাছি অনেকগুলি ছোট ছোট কেন্দ্রের মতো আছে। আমাদের সেন্টারগুলি আছে একে সার্কেল করে অনেকগুলি। আর যেসব স্বামীজিরা, আমাদের মহারাজরা এসেছেন, ভালো লাগছে। অনেক গ্রামের মানুষ এসেছেন। আমার মনে পড়ছে একটি ছেলের কথা, আমার সাথেই আসতো, তপন ব্যানার্জি। তপন ব্যানার্জি এখানে মেডিকেল টিমকে অর্গানাইজ করে প্রথম দিকে ডেকে ডেকে নিয়ে আসতে হতো। তারা আসতেন, আমাদেরই কেউ ছাত্র, প্রাক্তন ছাত্র, তারা আসতেন। ডক্টর দা এখানে এসেছেন, এখন নেই, কমল দা, বিখ্যাত সার্জন, ওর কাছে এখান থেকে আমরা পেশেন্ট পাঠাতাম। হাওড়া হসপিটালে জেনারেল সার্জন ছিলেন, খুব বড় সার্জন। ইএনটি সার্জন আমাদের অনিল কুমার আড্য, এফআরসিএস ডিএলও বিদেশের, এদের কথা মনে পড়ছে। আর অনেক ডাক্তার এসেছেন, অনেকে নেই এখন সশরীরে। ভলেন্টিয়ার প্রচুর ছিল। আস্তে আস্তে আমার সামনে এখানে বসে আছে তপন দাস, সে আমাদের যাতায়াতে সাহায্য করেছে, গাড়ি দিয়েছে, তার একটা নিজের মিনি বাস ছিল, এছাড়াও অনেক সময় অন্য গাড়ির ব্যবস্থা করেছে। তারপরে আমরা অনেক জায়গা থেকে সাহায্য পেয়েছি। এই জমিটা সংগ্রহ করতে আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছে। হিন্দুস্তান লিভারের এজেন্সি আছে, যিনি চেক বই ব্ল্যাঙ্ক দিয়ে দেন কোম্পানিকে, ওর যে মাল আসে নিজে রিসিভ করেন, সেটার একবারে ওরা চেক সই করা নিয়ে নেয় কোম্পানি, যা মাল ডেলিভারি করে সেটা বসিয়ে নেয় ফিগারটা। এত ধনী লোক, কিন্তু জয়গোপাল সেনের মতো। ঠাকুর বলেছেন জয়গোপাল সেনের কাহিনী, বলছেন জয়গোপাল আসতো, এটা ভাগাড় ফেরত ঘোড়া নিয়ে আসতো, মেডিকেল কলেজ ফেরত একটা দারোয়ান আনতো, আর আমার জন্য এনেছে 2খানা পচা ডালিম। এই হিন্দুস্তান লিভারের এজেন্ট, তার নাম অদ্ভুত ছিল, সত্যব্রত, সত্যইয়াব্রত। এত টাকা। তাকে বললাম, ভাই এই 7 বিঘা জমি এখানে নেওয়া হবে, তো 800 টাকা করে মালিক নেবে, এমনি ছেড়েই দিচ্ছেন বলা যায়। 7 বিঘার দাম হবে 5600 টাকা, রেজিস্ট্রেশন লাগবে 500 টাকা, 6000 টাকা আপনি দেবেন। উনি আমাকে বললেন দেব। ঠাকুর যদি, উনি এবার হৃদয় বলতেন, ওটা শোনা যেত হৃদয়, হৃদয়ে দেখা দিয়ে যদি বলেন দিব্যানন্দের হাতে 6000 টাকা দাও, তাহলে দেব। ঠাকুর বলবেন, দেখাও দেবেন। উনি কিন্তু 3000 টাকা আনলেন, এনে বলেন ঠাকুর আমাকে 3000 টাকা দিতে বলছেন। আমি বললাম তাহলে আরো কয়েকবার আপনি দেখা পাবেন ঠাকুরের। সত্যি বেশ কয়েকবার দেখা পেয়ে তিনি শেষ পর্যন্ত 6000 পূরণ করে দিলেন। আমি তখন অনুরোধ করলাম, এতবার ঠাকুরের দেখা পেলেন, এই জমিটা দিতে গিয়ে আরো কিছু দান করুন না। তখন পশ্চাৎপদ একেবারে পালিয়ে গেলেন। খুব মজার মানুষ। তো এইরকম স্ট্রাগল করে করে অল্প অল্প করে বলছিলাম, তিলে তিলে অর্থ সংগ্রহ করতে হয়েছে। আমি তো ব্যক্তিগতভাবে কল্পনাই করতে পারিনি যে এখানে এত বড় একটা পাকা মন্দির হবে। আমি সেই জন্যে, আর আগে আমার একটা নিজের উদ্দেশ্য ছিল যে মানব সেবা হোক, মানুষের সেবা হোক। মানুষের সেবা নানা আঙ্গিকে এরা করেছেন। মন্দিরটাও জরাজীর্ণ হয়ে গেছিল, সেই কারণেই মন্দিরটার প্রয়োজন ছিল নূতন মন্দির। আর বিশেষ করে যারা অনেক দিন ধরে আছেন ম্যানেজিং কমিটিতে, তো তারাও ভাবছেন যে আমাদেরও তো দিন ফুরিয়ে আসছে, আমরা থাকতে থাকতেই জীর্ণ মন্দিরটার একটু সংস্কার করি, নতুন করে রিকনস্ট্রাকশন করি। সেটা এরা করেছেন। সেই জন্য আমি যারা করেছেন কাজ, সব রকমের কাজ, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমি নিজে 44 বছর ধরে কন্টিনিউয়াস এখানে আসছি, একভাবে আসছি। প্রথমে তো মাসে মাসে আসতাম ডাক্তারদের নিয়ে, তারপরে আস্তে আস্তে কাজ বেড়ে গেল, আসা যাওয়া কমে গেছে, কিন্তু এখনো আসার চেষ্টা করি। এই সেন্টারটা, এই জায়গাটাই একটা সুন্দর জায়গা, পরিষ্কার মনে হয় যে ঠাকুর যেন আগে থেকে ঠিক করে রেখেছিলেন যে এখানে তিনি আসবেন, বসবেন, মানুষকে প্রেরণা দেবেন। আজকে এত মানুষ এসেছে এখানে বসে, আমি অনেক সভাতে এমনকি মন্দির প্রতিষ্ঠাতেও এত মানুষ অনেক জায়গায় পাই না, দেখি না। সবে মিলে সবারই একটা আগ্রহ আছে, ঠাকুরেরও টান আছে। ঠাকুর বলছেন যে ভগবান চুম্বক পাথর হন, চুম্বক হন, আর ভক্ত হয় ওই সূচ বা চুম্বক পাথর। ভক্ত আকর্ষিত হয়ে আসে, আকর্ষণ অনুভব করে ঈশ্বরের, আসে। আর ওই রকম যদি মন্দিরটাকে ঘরে নিয়ে যাওয়া যায়, ঠিক উল্টো হয়ে যায়। ভগবান তখন চুম্বকের চুম্বক পাথর হন বা সূচ হয়ে যান, আর ভক্ত চুম্বক হয়ে যায়। ওই যে ভক্ত বলছে যে আমার বাড়িটা দেখবেন, আমার মন্দিরটা, গৃহটাই দেখাচ্ছেন মন্দির। সত্যি যারা প্রকৃত ভক্ত তাদের আপন গৃহটাই মন্দির। প্রত্যেকের এরকম কল্পনা করা উচিত, চিন্তা করা উচিত। আর দেহটাও মন্দির। বলছিলেন আমাদের দীপঙ্কর মহারাজ সর্বজ্ঞানন্দজি, গুরুরা বলে দেন তোমার দেহের মধ্যেই ইষ্ট দেবতা গুরু তাদের মানস পূজা করবে। আমরা যে বাইরে পুজো করি, এই পুজোটারও প্রয়োজন আছে, বাহ্য পূজা। আর যে দীক্ষার পরে যে পুজো করি ঘরে বসে একান্তে, সেটা হচ্ছে মানস পূজা। এই মানস পূজা আর বাহ্য পূজার সংমিশ্রণে জ্ঞান হবে, চিত্তশুদ্ধি হবে, পবিত্রতা আসবে। তারপরে আমরা ইন প্র্যাকটিস বেদান্ত, ইন রিয়ালিটি বেদান্ত ইন প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিক্যাল বেদান্ত। আগে বলতো ল্যাব টু ল্যান্ড, থিওরি অ্যান্ড প্র্যাকটিস। কি জন্য আমি থিওরি করছি, তারপরে থিওরিটা করে সর্বত্র ভগবানকে দেখে আমরা সেইভাবে কাজ করব। আমি একটা ছোট্ট ঘটনা বলে দিই, আমার টাইম শেষ হয়ে যাবে। আমি জেলখানায় কাজ করতাম, এখনো মাঝে মাঝে যাই কখনো কোনো কোনো জেলে। তো সেই জেলে গঙ্গারাম দাস বলে একটি মানুষ ছিলেন। তার বয়স অতি অল্প, 40-এর কম। 6 বছর বিনা দোষে জেল কাটলেন। নিজে উকিল পর্যন্ত নেননি পয়সার অভাবে, লিগেল এডও নেননি। বলেন আমার কথা আমাকে জিজ্ঞেস করবেন ম্যাজিস্ট্রেট সাহেব। ওই জেরা প্রতি জেরা সব হতে লাগলো, 6 বছর লেগে গেল। এই 6 বছরের মধ্যে বেশ কয়েকবার আমার সাথে দেখা হলো। একদিন উনি বলেন আমি একটু কথা বলবো। আমরাও কাউন্সেলিং করি, মূলত স্বামীজি ঠাকুরের মায়ের কথা বলি বন্দীদের মাঝে। খুব অশান্তিতে আছে ভারতবর্ষ, কেন বোধহয় সব দেশেই এরকম, পশ্চিমবঙ্গ নয়, অন্য দেশে অন্য রাজ্যেও বিনা দোষে অনেক মানুষকে অভিযোগের ভিত্তিতেই জেলে নিয়ে যাওয়া হয়। তো উনি বলতে শুরু করলেন, গীতা থেকে একটা মন্ত্র উদ্ধার করলেন, পত্রং পুষ্পম ফলং তোয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তি উপহিতমস্নামি প্রজতাত্মন। বলেই বলছে ভগবান কিচ্ছু চান না, যে কোনো একটা পাতা, যে কোনো একটা ফুল, যে কোনো একটা ফল, আর সামান্য একটু জল, পরিষ্কার জল, তার কে যদি আমরা অর্পণ করতে পারি, তার আশীর্বাদ লাভ করব। প্রথমেই শুরু করলো যে জল, গঙ্গা জল, পবিত্র জল পুজোর জন্য কে এনে দেবে আমাদের বন্দীদের? আনতে হবে না, সব থেকে শুদ্ধ জল আমার নিজের হাতের কাছে আছে। সে জলটা হলো চোখের জল, অশ্রু জল। এই জল দিয়ে তার পুজো করো, তার চরণটি ধুইয়ে দাও। তারপরে বলো পাতা, বৈষ্ণব সে হরিনাম করেছে 6 বছর, 365 গুণিত 6 যা হয় সেই দিন গুলিতে। অসুস্থ হতো না বেশি, অসুস্থ হলো নাম বন্ধ হতো না, হরিনাম। সে বললো বেলপাতা হচ্ছে সেরা পাতা। পরে আমি কারণটা বুঝলাম। তারপরে হাত দিয়ে দেখাচ্ছে বেলপাতার দুটো পাতা এখানে আছে, যেখানে আমাদের দুটো চোখ আছে, আর কপালের মাঝে ভ্রু মধ্যে আছে আরেকটা চোখ, ত্রিনেত্র, তৃতীয় নেত্র। 3টে মিলে হলো বেলপাতার 3টে পাতা। হাত দিয়ে নাকের উপরে দেখাচ্ছে, বলছে এটা হলো বেলপাতার মোটা, যেটা 3টে পাতাকে ধরে রেখেছে। এই ত্রিপত্র তার চরণে রাখো বন্দী ভাইরা, তার আশীর্বাদ পেতে হলে। তারপরেই বলছে আমরা জেলে থাকলেও সত্য কথা বলবো, পারস্পরিক হিংসা করব না, লোভ করব না। এইভাবে কতগুলি ভালো গুণের কথা বললো। কেউ যদি দোষও করে তাকে ক্ষমা করে দেব,
অদ্ভুত মুখের ভাষা, আচার আচরণ। তারপরে তিনি বললেন যে আমাদের জেলে অনেক রকমের কাজ করতে হয়, বাগান করতে হয়, তারপরে ওই রান্না করতে হয়, অফিসে কাজ করতে হয়, আরো যখন যা বলেন আমাদের বাবুরা সব কাজ আমরা করি, এক একজন একাধিক কাজ করি। যে কোনো একটা কাজের ফল শ্রীকৃষ্ণার্পণমস্তু বা ওই ভগবানের নামে অর্পণ করে দাও, তাহলে ঈশ্বর খুশি হবেন এবং তুমি তার আশীর্বাদ পাবে। আমরা সেদিন বলেছিলাম, ভাস্কর কয়েদি বলে একজন প্রফেসর আছে, ইড়পালার কাছে বাড়ি, তো তিনি আমাদের কোঅর্ডিনেটর ছিলেন ওই বীরভূমে জেলগুলোতে, সিউড়ি আর বোলপুরে। তাকে বললাম, দেখো ভাস্কর, এ নিরপরাধ, এ কোনোদিনই 302 এর মামলায় মানে খুনি নয়। 302 ধারা পুলিশ দিয়েছিল, 6 বছর পরে চলে গেছে। কদিন আগে আমি গিয়েছিলাম বীরভূম অঞ্চলে, ফোন করলাম, গঙ্গারাম কেমন আছেন ভাই? তিনি বলেন, ভালো আছি। কি করেন? বলে, আমার ছেলে ফুচকার ব্যবসা করে, আমি তাকে সাহায্য করি। কীর্ণাহার অঞ্চলে ওর বাড়ি। অনেকেই চেনে ভদ্রলোককে, অদ্ভুত গরিব লোক, কিন্তু তিনি খুব ভক্ত। ভক্তের লক্ষণ ওই যে আমি যা করি ঈশ্বরের কৃপায় করি, কর্মের ফল তাকে অর্পণ করি, যা দেখি যেন তাকেই দেখি, 3টে চোখ দিয়ে ঈশ্বরকেই দেখি, এবং ওই রকম চোখের জলে যেন তাঁর পুজো করতে পারি। আমি এবারে কথামৃত থেকে একটা কোট করে শেষ করব। ঠাকুর 1884 ডিসেম্বর গিরিশ ঘোষকে আর অনেকে ছিলেন বলছেন, সেদিন তোমায় যা বললুম, ভক্তির মানে কি না কায় মনোবাক্যে তাঁর ভজন। কায় অর্থাৎ হাতের দ্বারা তাঁর পূজা ও সেবা, পায়ে তাঁর স্থানে যাওয়া, কানে তাঁর ভাগবত শোনা, নাম গুণকীর্তন শোনা, চক্ষে তাঁর বিগ্রহ দর্শন, মন অর্থাৎ সর্বদা তাঁর ধ্যান চিন্তা করা, তাঁর লীলা স্মরণ করা, বাক্য অর্থাৎ তাঁর স্তব স্তুতি, তাঁর নাম গুণকীর্তন এইসব করা। কলিতে নারদিয়া ভক্তি, সর্বদা তাঁর নাম গুণকীর্তন করো। হনুমান বলেছিল, রাম, কখনো দেখি তুমি পূর্ণ, আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু, আমি দাস। আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। সংসারে হবে না কেন, তবে বিবেক বৈরাগ্য চাই। ঈশ্বর বস্তু আর সব অনিত্য, দুদিনের জন্য এইটি পাকা বোধ চাই। উপর উপর ভাসলে হবে না, ডুব দিতে হবে। আমরা জানি ঠাকুর সে ডুব ডুব রূপ, রূপসাগরে আমার মন ইত্যাদি গান গাইতেন খুব। আরেকদিন ঠাকুর ভক্তদের উদ্দেশ্যে বলছেন, মহেন্দ্রাদির প্রতি মাস্টারমশাই লিখছেন, শ্রীম, আপনারা যে এখানে আসছো তাতে কিছু কি উপকার হচ্ছে? শুনলে মনটা বড় ভালো থাকে। শ্রীরামকৃষ্ণ আরেকদিন বলছেন, একজনের একটি রঙের গামলা ছিল। গামলার আশ্চর্য গুণ, যে যে রঙে কাপড় ছোপাতে চাইতো তার কাপড় সেই রঙে চুপিয়ে যেত। কিন্তু একজন চালাক লোক বলেছিল, তুমি যে রঙে রঙেছ আমায় সেই রংটি দিতে হবে। ঠাকুর ওই রকম, যে যে রং চায় তাকে সে রং দিতে পারেন। আর যে ঠাকুরের ভক্ত হবে সে বলবে, ঠাকুর তুমি যে রঙে রঙেছ সেই রংটা আমায় দাও। আমি কদিন আগে আসানসোল গেলাম, আসানসোলে 12 জন প্রায় ট্রাইবেল মেয়ে এলো, যাদের বয়স 30, 35, 25 এইরকম। দু একজনের কোলে বাচ্চা ছিল, কোলে মানে বয়স হয়ে গেছে 1.5-2 বছরের, কালো কালো চেহারা। 200 জন প্রায় ভক্তরা বসে আছেন অফিসের ওখানটাতে। সেখানে তারা এসে প্রথমেই ঢুকে বলছেন, 1 বছর হলো রামকৃষ্ণ নাম করছি, এত আনন্দ পাচ্ছি বলার নয়। একদিন যদি না করতে পারি বুকের মাঝে ব্যথা হয়, তারপরে বুঝতে পারি আজকে নাম করা হয়নি, তারপরে আবার যত শীঘ্র সম্ভব ঠাকুরের নাম করি। আমি বললাম, মায়েরা আর কিছু লাভ হয়েছে? বলল, হ্যাঁ লাভ হয়েছে। সংসারে অনেক অসুবিধে ছিল, কষ্ট ছিল, সেগুলো অনেকটা কমে গেছে। এখন খুব বাকি আছে অল্পই, আর বিশ্বাস সেই অল্পটাও চলে যাবে। যারা সিনসিয়ার তারা এরকম ভাবে ঠাকুরকে নানা ভাবে গ্রহণ করছে, এটি আনন্দের। ফলিত বেদান্ত একটি মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি জ্যান্ত ঈশ্বর দেখেছো বা কখনো কথা বলেছো? মেয়েটা এত সার, এত সুন্দর,
সে বলল যে প্রত্যেক দিন আমি 6 জন জ্ঞান্ত ঈশ্বরকে দেখি, তাদের সাথে কথাবার্তা বলি। তারা কে? তারা হলেন আমার মা বাবা, দাদু দিদিমা, পিসিমা আর আমি। সোহম তত্ত্বমসি দুটোই যেন আছে, তারাও তিনি আর আমিও তিনি। এইরকম ভাবে মানুষ এখন ভাবছে। চারিদিকে অন্ধকার অন্ধকার বলে তো অন্ধকার যাবে না, অন্ধকার দূর করতে গেলে আলো জ্বালতে হবে। এই ঘাটমোড়া বিবেকানন্দ পাঠচক্র কয়েকটি মাত্র ছেলে সেই দিন এই 44 বছর আগে সামান্য একটা প্রদীপ জ্বালিয়েছিল ওই গোয়াল ঘরে, ঠাকুর ঘর করে 44 বছর সাধনা করে আস্তে আস্তে এই মন্দির তৈরি হলো। এই মন্দির বহুদিন ধরে মানুষের সেবা করুক, সাথে সাথে বললাম ওই যে প্র্যাকটিক্যাল পূজা, মানুষের মধ্যে তার পূজা যেভাবে করছে এরা, সেই পূজা করুক। সবাই আপনারা আশীর্বাদ করুন, ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ তো আছি। এটুকু বলে আমি আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। মহারাজের শ্রীচরণে আমাদের প্রণাম। এখন এই যে সুন্দর মন্দির, যাদের হাত ধরে, যাদের হাতের ছোঁয়ায় এই মন্দির রূপায়ণ হয়েছে, মাননীয় অপূর্ব পাল মহাশয়কে, শেখ সনরুদ্দিন যদি আছেন, সুমন দাস, মাননীয় সুমন দাস এবং মাননীয় বিপুল ব্যানার্জি, আচ্ছা আজকের এই বিশেষ সভা সুমন দাস খুব পরিশ্রম করে এই মন্দির আমাদের সামনে রূপায়ণ করেছে। আমরা সকলে দাঁড়িয়ে জয় দেব। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय स्वामी अद्भुतानंद महाराज जी की जय। ওরা বসিয়ে দেবে, দয়া করে এই দিকে আসবেন না, মঞ্চের দিকে কেউ আসবেন না দয়া করে, ওই দিকে সামনের দিকে থেকে প্রবেশ করুন। পূজনীয় মহারাজ যাচ্ছেন, একটু রাস্তাটা সকলে সামনে থেকে সরে যায়। পূজনীয় মহারাজ যাচ্ছেন, একটু রাস্তাটা। কুমার দলুই, নীলিমা ঘোষ ও পদ্মাবতী দেবী। সঙ্গীতে আছেন রামকুমার দলুই ও নীলিমা ঘোষ। তবলায় আছেন মণিশঙ্কর পাল। পারকাশনে নিমাই দলুই। এখন আমরা শুরু করছি হাওড়া রামরাজাতলা ভক্তপীঠ পরিবেশিত সঙ্গীত সমৃদ্ধ শ্রুতিমধুর ভক্তিমূলক গীতিনাট্য যুগাবতার শ্রীরামকৃষ্ণ। যুগাবতার শ্রীরামকৃষ্ণ। যুগাবতার শ্রীরামকৃষ্ণ।
ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजम्मः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। राम कृष्ण राम कृष्ण कृष्ण राम चन्द्र कृष्ण राम चन्द्र राम कृष्ण देवाय राम कृष्ण कृष्ण राम चन्द्र कृष्ण राम चन्द्र राम कृष्ण देवाय। कृष्ण राम चन्द्र कृष्ण राम चन्द्र राम कृष्ण देवाय नम राम कृष्ण देवाय। আমাদের এই ভারতবর্ষ সনাতন ধর্মের আধার। ভারতবর্ষ তথা এই বাংলায় বহু মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন। তাদের মধ্যে বামাখ্যাপা, বিবেকানন্দ, রামপ্রসাদ ও আরও অনেকে। কিন্তু আজ আমরা যে মহাপুরুষের জীবন আলেখ্য আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি, তিনি হলেন যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি আতুর, দরিদ্র এবং নিম্ন শ্রেণীর মানুষকে তাঁর প্রেমের দ্বারা বুকে টেনে নিয়েছিলেন। তিনি কোনো জাতিভেদ মানতেন না। মায়ের একনিষ্ঠ সেবক হয়ে এবং সন্তানসুলভ আচরণের দ্বারা মায়ের কৃপা প্রার্থী হয়েছিলেন। তাই এই বাংলার গর্ব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তাঁর জীবন দর্শনকে পাথেয় করে আজকের এই গীতিনাট্য শুধুই দর্শকবৃন্দের মনে এর সামান্যতম রসসঞ্চার হলে আমরা নিজেদের ধন্য মনে করব। রানী রাসমণি বজরা করে গঙ্গাবক্ষে কাশীধামে চলেছেন। তখন বজরার মাঝি আপন মনে গান ধরেছেন। ও মনরে মন মাঝি তুই শক্ত করে ধরে রাখিস হাল, মন মাঝি তুই শক্ত করে ধরে রাখিস হাল। পূজার গানে মায়ের নামে উড়িয়ে দেখি পাল, মন মাঝি তুই শক্ত করে ধরে রাখিস হাল। মায়ের নামে তরি নিয়ে ভব নদী পাড়ি দিয়ে, মায়ের নামে তরি নিয়ে ভব নদী পাড়ি দিয়ে, পেছন পানে চাষনি ফিরে ভাঙরে মায়া যায়, মন মাঝি তুই শক্ত করে ধরে রাখি যায়। পূজার গাঙে মায়ের নামে পূজা
জানে গাঙে ওরে ও জানে গাঙে মায়ের নামে করিয়ে বেড়া পায় মন মাঝি তুই শক্ত করে ধরে রাখতে হয় মন মাঝি তুই শক্ত করে ধরে রাখতে হয় ও মনে ও মনা হুঁশিয়ার হুঁশিয়ার ভাই সব হুঁশিয়ার ঝড় উঠেছে বান আসছে পাল নামাও মোহনার ঘুটিতে বসে পড়েছে এই মা দুর্গে দুর্গতি না আসেনি রক্ষে কর মা রক্ষে কর আকাশ কালো হয়ে গেছে এখনই হয়তো বৃষ্টি নামবে মাঝি ঝড়ের সাথে বান তারপর বৃষ্টি নামলে দেখতে হবে না হুজুর এই বইটা ঘুরছে ধারে কাছে ঘেঁষিয়ে নে এটা এটা কোন জায়গা মাঝি বালি উত্তর পারে হুজুর এই ঠিক করে হাল ধর বইটা ঘুরছে বদর মায়ের বহুদিনের আশা কাশীতে অন্নপূর্ণা বিশ্বেশ্বরের দর্শন করে অন্নভোগ দেবে কাশী যাবার এত আয়োজনটি শেষ পর্যন্ত পণ্ড হয়ে যাবে এই মাঝি ওই বজরা ঘোরাও ঘুরছে সামাল ভাই সব সামাল আয় আয় কে কে আমায় ডাকলে দুর্যোগ রাতের আধার ভেদ করে কে তুমি জ্যোতির্ময় মার কি মূর্তি আমার মাথার কাছে দাঁড়িয়ে বললে আয় আয় তুমি কে না আমি ভবতারিণী কে ভব সংসার থেকে জীবকে মুক্ত করে যে আমি সেই ভবতারিণী কালী তুমি কোথায় অখণ্ড মণ্ডলাকারে বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যক্ত আছি আয় আমি যে মা অন্নপূর্ণাকে অন্নভোগ দিতে কাশী যাচ্ছি কাশী যাবার দরকার নেই এইখানে গঙ্গা তীরে আমাকে প্রতিষ্ঠা কর অন্নভোগ দে আমি যে মা অন্নপূর্ণাকে অন্নভোগ দেবার মনস্থ করেছি ওরে আমি কালী আমি তারা আমি দুর্গা অন্নপূর্ণা ষোড়শী ভুবনেশ্বরী আমি ভবতারিণী কিন্তু আমার মা অন্নপূর্ণা আমার চির পুরাতনী পরমার্থা কালী মূর্তিকে অন্নভোগ দিয়ে তুই হবি শত শত নিরন্ন জীবের অন্নদায়িনী মা অন্নপূর্ণা মা মা করুণাময়ী মা দাসের প্রতি তোর এত দয়া মা 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 কই কই কেউ তো নেই তবে কার সঙ্গে কথা বলছিলাম মা মা কোথায় গেলি মা আমি জেগে আছি না স্বপ্ন দেখছি স্বপ্নে আমি মাকে দেখেছি নিজের কানে মায়ের আদেশ শুনেছি মথুর মথুর ভয় নেই মা ভয় নেই বজরা নোংর করেছে আমি অভয়ার বড় ভয় পেয়েছি মথুর আর ভয় পাই না বজরা ফেরাও বাবা ফেরাবো বজরা না ফেরাও। না ফেরাবো না মা দুর্যোগ থেমে গেছে এইবার আমরা নোংর তুলে কাশীর পথেই রওনা হব আমি আর কাশি যাব না বাবা কলকাতার যানবাজারে ফিরে যাব কি বলছেন মা ঠিকই বলছি বাবা এটা কোন জায়গা পশ্চিম দিকে হুগলি জেলার উত্তরপাড়া আর পূর্ব দিকে দক্ষিণেশ্বর গ্রাম এইখানে মা ভবতারিণী কালী মূর্তি প্রতিষ্ঠা করতে হবে না আপনি যে কাশীতে অন্নপূর্ণাকে অন্নভোগ দেবেন বলে সেখানেই যাচ্ছিলেন মা আমাকে স্বপ্ন দিয়েছেন এইখানে মূর্তি প্রতিষ্ঠা করে অন্নভোগ দিতে আদেশ করেছেন স্বপ্ন হ্যাঁ স্বপ্ন স্বপ্ন কখনো সত্যি হয় না মা ওটা মনের বিকারা আমি সেই বিকারকে সত্য বলে স্বীকার করে নিয়েছি মা আপনার যে দীর্ঘদিনের বাসনা মা ভারতের মহাতীর্থ কাশীধামে গিয়ে মা অন্নপূর্ণাকে অন্নভোগ দেবেন আমার প্রতিষ্ঠিত মা ভবতারিণীর মন্দিরও হবে মহাতীর্থ তুমি উত্তরপাড়ার জমিদারের সঙ্গে যোগাযোগ করে জমি কোনটার ব্যবস্থা করো বাবা এইখানে এই পাড়া গায়ে হ্যাঁ এইখানে আমার স্বপ্নদৃষ্ট এই স্থানে আমার কীর্তি চিরদিন অম্লান হয়ে থাকবে অনেক স্বপ্নের উপর বিশ্বাস করে কাশী যাওয়া বন্ধ করে দেবেন মা অলিক নয় বাবা অলিক নয় স্বপ্নের ঘোরে অন্তরের আত্মার চোখে আমি পরমেশ্বরীকে দর্শন করেছি তার আদেশ পেয়েছি তাই এইখানে আমি মন্দির প্রতিষ্ঠা করব মথুর গঙ্গার পশ্চিম কোল বারাণসী সমতুল গড়ে তুলব এখানে
মানব জাতির পুণ্য অর্জনের মহাতীর্থ। জীবন নদীর পাল তুলে ঘরে ফিরে যাই, ঘুর্ণি জলে পইরা আমি পালাম পুনর্বার। জীবন নদীর পাল তুলে ঘরে ফিরে যাই, ঘুর্ণি জলে পইরা আমি পালাম পুনর্বার। জীবন নদীর পাল তুলে অথই নামে পাড়ি দিলাম উড়াইতে বাসনা। দুই বৌবানে হইল পথে তীর্থে যাওয়া হলো না। কেমন করে মেলা ঘরে তোর পাতবো আমি ঘর, ফুলে ফুলে সাজাবো তোকে বুঝবো চরণ তল। জীবন নদীর পাল তুলে ঘরে ফিরে চল, ঘূর্ণি জলে পইরা আমি পাইলাম পুনর্বার। জীবন নদীর পাল তুলে পূর্ণ কর মা, পূর্ণ কর, অভিলাষ পূর্ণ করে দে মা। আমি নাম যশ কিছুই চাই না মা, শুধু তোকে প্রতিষ্ঠা করে দুটো অন্নভোগ দিতে চাই। গঙ্গা তীরে আমাকে একটু জমির ব্যবস্থা করে দে মা। মা, মা, জমি পাওয়া গেছে মা। জমি পাওয়া গেছে? হ্যাঁ। কোথায় কোথায় পেলে বাবা? উত্তরপাড়ার পূর্ব দিকে দক্ষিণেশ্বর। কিন্তু আমার যে বড় ইচ্ছে ছিল গঙ্গার পশ্চিম কূলে মন্দির প্রতিষ্ঠা করব। আপনার ইচ্ছে হলে তো হবে না মা। যার মন্দির প্রতিষ্ঠা করবেন সেই ইচ্ছেময় হয়তো পূর্ব তীরে আপনার পুজো নেবার ইচ্ছে করছে। তাছাড়া উত্তরপাড়ার জমিদাররা তো গঙ্গার পশ্চিম দিকে আমাদের জমি বেচতে চাইলে না। তা এই জমির মালিক কে বাবা? মালিক একজন নয় মা, তিনজন। ও, খ্রিস্টান, মুসলমান, হিন্দু। দক্ষিণাঞ্চলের ওই তিন অংশের জমি অ্যাটর্নি হেস্টি সাহেবের হাতেই আছে। তা দক্ষিণেশ্বর নামটি বড় সুন্দর। তা কত জমি আছে বাবা? 60 বিঘা মা। 30 বিঘা খ্রিস্টানদের, 20 বিঘা মুসলমানদের, আর 10 বিঘা হিন্দু গোয়ালা। ওখানে কবরস্থান, পাশেই আবার শ্মশান। জায়গাটা খানিকটা কচ্ছপের পিঠের মতো মা। কুড়ুম পৃষ্ঠাকৃতি, শ্মশান, কবরস্থান, ওই তো তন্ত্রের উপযুক্ত স্থান মথুর। তো তুমি ওই 60 বিঘা জমি রেজিস্ট্রি করে নাও। মা, ওরা যে অনেক দাম চাইছে মা। প্রয়োজনে দাম দিতে হবে বই কি বাবা, ওরা যা দাম চায় দিয়ে দাও। হ্যাঁ, একটা কথা, হ্যাঁ, খ্রিস্টান মুসলমানদের বলেছো তো ওই জমিতে আমরা ঠাকুর দেবতার মন্দির তৈরি করব? এখন মা বলেছি। শ্মশান কবরস্থান বলে কোনো আপত্তি করবে না তো? না মা, না। ওরা আমাদের সব কথা শুনে সানন্দে জমি বিক্রি করতে রাজি হয়েছে। মথুর, আমি শুদ্রানী বলে উত্তরপাড়ার মুখুজ্জেরা গঙ্গার পশ্চিম তীরে মন্দির তৈরি করতে দিলেন না। সানন্দে জমি দিলেন বিধর্মী খ্রিস্টান, মুসলমান আর শূদ্র গোয়ালার সন্তান। এর মধ্যে আমি নতুনের আভাস দেখতে পাচ্ছি মথুর। তাই মায়ের ইচ্ছায় ধর্মের গ্লানি থেকে দেশকে রক্ষা করতে একদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সর্বধর্মের সমন্বয় হয়ে আমার ওই দক্ষিণেশ্বর হবে মহাতীর্থ। শ্যামা নামের লাগলো আগুন, আমার দেহ ধূপকাঠিতে যতই জানি সুবাস কথা ছড়িয়ে পড়ে চারিদিকে। শ্যামা নামের লাগলো
জানো মথুর, মেঝেতে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। মা ভবতারিণী কাতর কণ্ঠে আমাকে বলছেন, আমাকে এইভাবে বাক্সবন্দি রেখে আর কতদিন কষ্ট দিবি, এবার মুক্তি দে। আর আর দেরি করবেন না মা, মন্দির তৈরি তো হয়েই গেছে, মূর্তিও এসে গেছে, এবার প্রতিষ্ঠার দিনটা স্থির করে ফেলুন। ব্রাহ্মণেরা কি বলছেন মথুর? মা, ব্রাহ্মণেরা বলেছেন শূদ্রাণীর দেব দেবীকে অন্নভোগ দেবার কোনো অধিকার নেই। ভক্তি ধরে মাকে দুটি খেতে দিতে পারবো না? আশ্চর্য, মাকে দুটি খেতে দেব, শাস্ত্রে তার বিধান নেই। শাস্ত্র কি শুধু ব্রাহ্মণদের জন্য, মানুষের জন্য নয়? আমি জাতিভেদ প্রথা মানব না। স্বার্থবাদী রচিত সমাজের গণ্ডি আমি ভেঙে চুরমার করে দেব। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর প্রসাদ আমি চণ্ডাল ব্রাহ্মণকে খাওয়াবো, নতুবা এই জীবন আমি বিসর্জন দেব। মা, এবার তোর কঠিন পরীক্ষা মা। ব্রাহ্মণেরা বলেছেন শ্রদ্ধা শাস্ত্রের বিধান লঙ্ঘন করলে কোনো ধার্মিক ব্রাহ্মণ মূর্তি দর্শন করতেই যাবে না। দক্ষিণেশ্বরের দেবালয় অধর্মাশ্রিত হয়ে যাবে মা। মধুর, আমার এতদিনের সাধনা কি তবে ব্যর্থ হয়ে যাবে বাবা? ব্যর্থ হবে কেন মা? আপনার নাম, যশ, কীর্তি সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে। আমি নাম যশ চাই না বাবা, শুধু মাকে দুটি অন্ন ভোগ দিতে চাই। মা, আপনি তো বলেছেন মা কালী, তারা, অন্নপূর্ণা কোনো প্রভেতি নেই। অন্নপূর্ণার তো অন্নের অভাব নেই মা। ঝামাপুকুর কোলের পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়কে খবর দেওয়া হয়েছে, উনি হয়তো এক্ষুনি শীঘ্রই এসে পড়বেন। মেয়ের ঘরে এসে মা কখনো উপবাসে থাকতে পারে না, তাহলে ভোগ দেবার বিধান কি নেই মথুর? বিধান আছে রানীমা, আছে। আছে? কি আপনি? উনি ঝামাপুকুর কোলের পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়। বলুন পণ্ডিত মশাই, আপনি কি বলছেন বলুন। বলছিলাম, মন্দির প্রতিষ্ঠার আগে রানীমা যদি দক্ষিণেশ্বরে যাবতীয় সম্পত্তি কোনো সৎ ব্রাহ্মণকে দানপত্র লিখে দেন, তবে অন্নভোগ দিতে পারবেন। তাহলে ব্রাহ্মণেরা মায়ের ভোগ প্রসাদ খেতে আর আপত্তি করতে পারবে না। এ বিধান ব্রাহ্মণ সমাজ মেনে দেবেন তো? ঝামাপুকুর টোলের পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়ের বিধান খণ্ডন করার শক্তি বাংলার এই ব্রাহ্মণ সমাজের নেই। জয় মা। মথুর, দক্ষিণেশ্বরের যাবতীয় সম্পত্তি আমার গুরুদেবের নামে তুমি দানপত্র করে দিতে, আমি দানপত্র করে দিতে চাই। কালী বাড়িতে রেজিস্টার নিয়ে আসবো মা, দানপত্র রেজিস্ট্রি করে সব আমি নিয়ে নেবো। দেখো, ব্রাহ্মণের বিধান যখন পাওয়া গেছে তখন মন্দির প্রতিষ্ঠার আর কোনো অসুবিধেই হবে না মা। মা, এবার মন্দির প্রতিষ্ঠার একটা দিন স্থির করে ফেলো। আমি মনে মনে 12ই জ্যৈষ্ঠ স্নান যাত্রার দিন মন্দির প্রতিষ্ঠা করব বলে স্থির করেছি, কিন্তু হবে কি করে? পুরোহিত কোথায়? আমাদের পুরোহিত দিয়ে দক্ষিণেশ্বরে দেবদেবীর পূজা করব না। শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ পুরোহিত চাই। পুরোহিতের অভাবে রানীমায়ের এত বড় কীর্তি ব্যর্থ হতে পারে না। আমি হুগলি জেলার আরিশ্রেণী ব্রাহ্মণ, আমি হুগলি জেলার কামারপুকুরের আরিশ্রেণী ব্রাহ্মণ ঈশ্বর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পুত্র। রানীমা যদি অনুমতি করেন তাহলে আমি নিজে পুজো করতে পারি। ওরে শাঁখ বাজা, উলু দে, আমার 10 বছরের সাধনা আজ সফল হয়েছে। স্বার্থবাদী শাস্ত্রকারের রচিত শাস্ত্রের বিধান ভেঙে দিয়ে কৈবর্তের মেয়ের প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে আজ রানী শ্রেণী ব্রাহ্মণ পুজো করতে আসছেন। এই তো আমি ধর্ম, অর্থ, মোক্ষ, কাম চতুর্বর্গের ফল লাভ করেছি। মাগো, ধন্য তোর মহিমা। কখন কাকে কিভাবে দয়া করিস কেউ বলতে পারে না মা, কেউ বলতে পারে না। ব্যাস ব্যাস, আর কোনো বাধা নেই। রানীমায়ের দয়ায় দক্ষিণেশ্বরের মন্দিরে ব্রাহ্মণ চণ্ডাল সব একাকার হয়ে যাবে গো, সব একাকার হয়ে যাবে। মাতিয়ে দে আনন্দময়ী, একেবারে মেতে যায়। মাতিয়ে দে আনন্দময়ী, তেমনি করে মাতিয়ে দে মা,
তেমনি করে মাতিয়ে দে মা, যেমন মেতেছিলেন রায়, মাতিয়ে দে আনন্দময়, একেবারে মেতে যায়, মাতিয়ে দে আনন্দময়। দেশে দেশে গ্রামে গ্রামে তব নাম সুধা পানে, মাতুক যত নর নারী, দেখে শুনে প্রাণ জোড়া, মাতিয়ে দে আনন্দময়ী, একেবারে মেতে যায়, মাতিয়ে দে আনন্দময়ী। নাম সুধা রস পান করিলে ভব ক্ষুধা যায় মাধুরে, নাম সুধা রস পান করিলে ভব ক্ষুধা যায় মাধুরে, ক্ষমা হয় যে মহাভাবের উদয়, সে সুধা পান করতে চায়, মাতিয়ে দে আনন্দময়, তোমা তেমনি করে মাতিয়ে দে মা, তেমনি 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 করে, তেমনি করে মাতিয়ে দে মা, যেমন মেতেছিলেন তোমা, যেমন মেতেছিলেন রায়, মাতিয়ে দে আনন্দময়, মাতিয়ে দে আনন্দময়, মাতিয়ে দে আনন্দময়। মা মা হ্যাঁ, মা বাবা? দেখুন দেখুন, চারিদিকে এত লোক খাচ্ছে, আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কিন্তু শুনলাম মা, রামকুমার রাবির ছোট ভাই একা গঙ্গার তীরে নাকি বসে আছে। ভট্টাচার্য মশাইয়ের ছোট ভাই কেন প্রসাদ গ্রহণ করলেন না, এর কারণ কিছু জানো মথুর? যে জাতির মধ্যে একজন অন্যের ছায়া মালারে স্নান করতে হয়, সেখানে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ কি করে শূদ্রের বাড়িতে অন্ন গ্রহণ করবে বলুন? ঠাকুর বাড়ি কোনো সৎ ব্রাহ্মণের নামে দানপত্র করে দিলে দেবালয়ে ব্রাহ্মণদের অন্নভোগ গ্রহণ করতে আপত্তি হবে না। সেই ভট্টাচার্য মশাইয়ের ভাই কেন সেই বিধান অমান্য করলেন? এ এ তো হিন্দু সমাজের বৈশিষ্ট্য মা, যে দেশে এক ধর্মের মধ্যে জাতিভেদের নামে মানুষ মানুষকে যুগ যুগ ধরে অপমান করে আসছে, সেই দেশে কখনো ভগবান আসতে পারে তুমি বলো? যেখানে মনুষ্যত্বের অপমান হয়, নির্যাতিত নিপীড়িত হয়, সেখানেই তো ভগবান আসেন। ভারতবর্ষ সাধকের দেশ, এখানকার প্রতিটি অণু পরমাণুতে সাধুদের পদরজ মাখা আশীর্বাদ রয়েছে বাবা। ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি, এই বিজ্ঞানের যুগে তুমি যেন তার প্রেরিত মহামানবের দেখা পাও। পাবে পাবে পাবে। কি পাবে? ওই যে গো, এই যে বলছিল পাবেনি পাবেনি, তাই বললাম পাবে পাবে। তুমি কে বাবা? কোথায় থাকো? ওই যে গো, জামা পুকুরে দাদার একটা টোল আছে, আমি সেখানেই থাকি। জামা পুকুরে? ও, তুমি তাহলে রামকুমার বাবুর ছোট ভাই? তা তুমি ঠাকুর বাড়িতে আজ মন্দির প্রতিষ্ঠার দিন প্রসাদ গ্রহণ করলে না কেন বাবা? সবাই তো পেট পুড়ে খেলে গেল রানীমা, আমি না হয় রানীমার মঙ্গল চিন্তায় সংযম পালন করলুম। আমার মঙ্গল চিন্তায় তুমি সংযম পালন করলে? আমি কিছু করিনি গো, আমি কিছু করিনি, মা যা করায় আমি তাই করি। মা যা করায় তাই করো? মায়ের প্রতি তোমার এত ভক্তি, তুমি বুঝি খুব মায়ের পুজো করো? না গো না, আমি কিচ্ছু জানিনি। আমাকে জামা পুকুরে সবাই বলে ক্ষুদিরাম চাটুর্যের কাঠ মুখ্য বেটা। জয় রানী রাসমণির জয়, জয় রানীমার ঠাকুর বাড়ির জয়। মজা দেখেছো? মায়ের ঠাকুর বাড়ি কেউ বলছিনি, সবাই বলছে আপনার ঠাকুর বাড়ি। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। অহংকারে আত্মহারা হয়ে আছে যে, তাই আমার মন্দির প্রতিষ্ঠা
মাকে ডাকা সব বৃথা হয়ে গেল বাবা। না গো না, এটা হতে যাবে কেন? এভাবে মায়ের পুজো কজনই বা করতে পারে বলুন? এ তো মন্দির প্রতিষ্ঠা নয়, এই জন্য রাজযোগ্য। গোটা রজতগিরিটা যেন একেবারে তুলে নিয়ে এসে বসিয়ে ফেলেছে গো। মনে হচ্ছে এ শুধু দক্ষিণেশ্বর নয়, মহাতীর্থ পূর্ণতীর্থ দক্ষিণেশ্বর। তোমার মনে হচ্ছে বাবা দক্ষিণেশ্বর মহাতীর্থ? আমার মনে হওয়া না হওয়া কি যায় আছে গো? যেখানে ভক্তি প্রীতি শুদ্ধ মন, সেখানেই তো তীর্থ গো। জয় রানী রাজমণির জয়, জয় রানীমা ঠাকুর বাড়ির জয়। মথুর, এনাকে মায়ের বেশকারের কাজে লাগিয়ে দিলে কেমন হয়? না বাবা, কাজটা আমি কিছু করতে পারুনি। ও তাছাড়া মাকে সাজাতে গিয়ে কি যে কি হয়ে যাবে, বিপদে পড়ে যাই আর কি। না বাবা না, কেউ তোমাকে বিপদে ফেলবে না বাবা। তোমার যেমন ইচ্ছা হবে তেমনি করে তোমার মাকে সাজাবে। আমার যেমন ইচ্ছে হবে তেমনি করে আমার মাকে সাজাবো। তা হ্যাঁ গা রানীমা, আপনি ঠিক বলছেন তো? আচ্ছা, আমার ভাগ্নে হিজুকে আমার সঙ্গে দাও না কেন? ও ফুল তুলবে, চন্দন ঘষবে। বেশ তো, সে না হয় তোমার সঙ্গে থাকবে। তাহলে আমি হিজুকে বলে আসি, আমার যেমন ইচ্ছে হবে আমি তেমনি করে আমার মাকে সাজাবো গো, তেমনি করে আমার মাকে সাজাবো। তা কাল থেকে তুমি আমার ঠাকুর বাড়িতে প্রসাদ খাবে তো বাবা? যতক্ষণ ওই আপনার এই অহংকার থাকবে আর আমি করবে, ততক্ষণ খাবুনি। আমি ছেড়ে যখন তুমি বলবে, আমার ছেড়ে সকলের বলবে, তখনই পাতা পেড়ে মনের আনন্দে প্রসাদ খাবো। ওগো ওগো, আমি ভাব সইতে পারিনি গো, আমি ভাব সইতে পারিনি। আমি ভাব যেখানে থাকি সেখানে সোনার থালায় রাজভোগ দিলেও আমি খাইনি। জয় রানী রাসমণি জয়, জয় রানীমা ঠাকুর বাড়ির জয়। মধুর, বন্ধ করে দাও ওদের ওই জয়ধ্বনি, বন্ধ করে দাও। রানীমার জয় বলো, মা ভবতারিণীর জয়। রানীমার ঠাকুর বাড়ি নয়, এই সর্বসাধারণের ঠাকুর বাড়ি। আজ থেকে সর্বধর্ম সর্বজাতির আগমনে উন্মুক্ত থাকবে এই দক্ষিণেশ্বরের মন্দির। যত ভক্ত ভৈরবী, কত সাধু মৌলবী, করছে ভজন ভক্তি ঘরে আল্লাহ মহেশ্বরে। একবাসী নগরবাসী সকবাসী নববাসী দক্ষিণেশ্বরে, নববাসী দক্ষিণেশ্বরে। কত ভক্ত ভৈরবী, কত সাধু মৌলবী, করছে ভজন ভক্তি ঘরে আল্লাহ মহেশ্বরে। একবাসী নগরবাসী সকবাসী নববাসী দক্ষিণেশ্বরে। কালীঘাটে কালী মাগো, কৈলাসে ভবানী তুমি কৈলাসে ভবানী। কালীঘাটে কালী মাগো, কৈলাসে ভবানী। কামরূপ কামাখ্যা দেবী শ্মশান বাসিনী, মাগো শ্মশান বাসিনী। বলি এক তীর্থ ভবতীর্থ দক্ষিণেশ্বরে, আর ভবের বাড়ি তারিণী মা দক্ষিণেশ্বরে, আর ভবের ভব তারিণী মা দক্ষিণেশ্বরে। একবাসী নগরবাসী দেখবাসী নবকাশী দক্ষিণেশ্বরে, নবকাশী দক্ষিণেশ্বরে। সে কি করলে বাবা? আমি যে 10 বছর ধরে সর্বদা কৃষ্ণকালীর নাম জপ করেছি। সকলে বলছে ক্ষেত্র চাটুর্যে তোমার পা ভেঙেছে, কিন্তু আমি জানি তুমি ইচ্ছাময়। তুমি ইচ্ছা না করলে তোমার পা কখনো ভাঙতো না। বলো, আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাকে শাস্তি দিলে না কেন? মা মা, পণ্ডিতগণ সকলে এক বাক্যে বললেন, এ ভাঙা বিগ্রহ গঙ্গার জলে ফেলে দিয়ে
আমার নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে। না মথুর না, সে আমি পারবো না। এতদিন যার পায়ে আমি ফুল জল দিয়ে অন্তরের শ্রদ্ধা ভক্তি নিবেদন করেছি, আজ এক কথায় তাকে গঙ্গার জলে আমি ফেলে দিতে পারবো না। না না, ফেলে দেবে কেন গো, ফেলে দেবে কেন? গোপালের পা ভেঙে গেছে বলি গঙ্গায় ফেলে দেবে কেন? ফলে ক্ষেত্র চাটুর যে কি সর্বনাশ করেছে দেখলে তো বাবা। সর্বনাশ আর কি, পা পিছলেই পড়ে গেছে, তাই তো গোপালের একটা পা ভেঙে গেছে। এতে ক্ষেত্র চাটুর্যের দোষ কি বলো? না না, পণ্ডিত সমত বলছেন ওই ভাঙা বিগ্রহ গঙ্গায় ফেলে দিয়ে নতুন বিগ্রহ বসাতে হবে। তারা যেমনি পণ্ডিত তেমনি পাতি দিয়েছে। আমি যে জানি বাবা, আমার গোপাল পাথরের পুতুল নয়, সজীব মূর্তি। ওকে আমি কিছুতেই ফেলে দিতে পারবো না। রানীমা, আপনার এই জামাইয়ের পাটা যদি ভেঙে যায় তাহলে কি জামাইকে গঙ্গায় ফেলে দিয়ে আবার মেয়ের বিয়ে দিয়ে আর একটা জামাই নিয়ে আসবে নাকি গো? না বাবা, জামাইয়ের ভাঙা পা জোড়া দেবার জন্য চিকিৎসা করাবো। এখানে তাই করো না কেন? জামাই আপনজন বলে যদি ফেলতে না পারো তবে প্রাণের চেয়ে প্রিয় সেই ভগবানকে ফেলে দেবে কেন গো? না বাবা, আমার গোপালকে ফেলবো না, কিন্তু গোপালের ভাঙা পা জোড়া লাগিয়ে দিলেই আবার আস্ত সুস্থ হয়ে উঠবেন। ওই দ্বিখণ্ড বিগ্রহের পুজো চলবে তো? দ্বিখণ্ড কি গো, দ্বিখণ্ড কি? অখণ্ড মণ্ডলাকার যিনি, তিনি কি কখনো খণ্ড হতে পারেন? এই তো এক কথায় সব মীমাংসা হয়ে গেল। কত সহজ সরল ভাবে ঈশ্বর তত বুঝিয়ে দিলেন। মন থেকে যা আসে, বিবেক যা বলে, সেই তো ঈশ্বরের কথা গো। এই তো মা আমার খাঁটি কথা বলেছেন গো। জ্ঞানী যিনি, সত্তায় যিনি, প্রাপ্তিতে যিনি, তিনিই তো ঈশ্বর, তিনিই তো গোপাল, গোবিন্দ, মুকুন্দ। মথুর, এই ছোট ভট্টাচার্যের নামে ঠাকুর বাড়ির কর্মচারীগণ কত কথা বলেছে পাগল। মানুষের মনের কথা যে টেনে বলতে পারে সে পাগল নয়, সে যে মহাপুরুষ। দেখো দেখো ছোট ভট্টাচ, তোমাকে গোপালের ভাঙা পা জোড়া দিয়ে দিতে হবে। না হবো না, ও আমি ওসব পারবো নি, তুমি অন্য কারিগর নিয়ে এসো। না না, আমি জানি তুমি ওস্তাদ কারিগর। আমি সেদিন গঙ্গার ধারে তোমার মাটির শিব মূর্তি গড়া দেখেছি, মনে হলো যেন জীবন্ত মহাদেব দাঁড়িয়ে আছেন। তোমাকেই গোপালের ভাঙা পায়ের চিকিৎসা করতে হবে গো। কি রাজি নও? ঠিক আছে, বলছো যখন করে দেবো বাবু। তবে হ্যাঁ, আমাকে দিয়ে যেমন করাবেন তোমাদের তেমনি মেনে নিতে হবে। মামা, ও মামা, এই যে সজীব বাবু, কেমন আছেন? ভালো। আর দেখো মুখুজ্জে, তুমি আর বাজে ঘুরে বেরিও না, বুঝেছো? মন্দিরে কাজে লেগে যাও। আমি তো কাজ করার জন্য বসে আছি, তা বলুন কি করতে হবে? তুমি আজ থেকে কালীর ঘরের বেশকারীর কাজ করো, বুঝলে? আর ছোট মামা যে বেসরকারি কাজ করছে, উনি আবার এবার থেকে রাধা গোবিন্দের পুজো করবে। না বাবু না, আমি শাস্ত্র মাস্ত্র পড়িনি, মন্ত্রতন্ত্র জানিনি, আমি কি করে পুজো করব? তোমাকে কিছুই জানতে হবে না, বুঝলে? তোমার ভক্তিই হবে মন্ত্র, আর আন্তরিকতাই হবে শাস্ত্র। ব্যাস ব্যাস, ঝামেলা মিটে গেল মামা। এই রাধা গোবিন্দ বলে লেগে পড়ো মামা। তোর ইচ্ছে হয় তুই লেগে পড়ে যা, আমি ওসব পারবো নি। তুমি যে রাত দুপুরে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে সেটি কিন্তু চলবে নি। সে কি রাত্রে বনে জঙ্গলে ঘুরে বেড়াও কেন? ঘুম আসেনি গো, ঘুম আসেনি, তাই ঠান্ডায় একটু ঘুরে বেড়াই। দেখো ছোট মামা, এই সজীব বাবুর সামনে না এই সত্যি কথা বলতে হবে। হ্যাঁ, পঞ্চবটির চারপাশে ঘোর জঙ্গল, তারপর শ্মশান। দিনের বেলায় মানুষ ওদিকে একা যেতে ভয় পায়, আর তুমি রাত্রিরে কেন ওখানে গিয়ে বসে থাকো? তা সজীব বাবুর কাছে বলতেই হবে। জঙ্গলে গিয়ে কি করো তুমি? ধ্যান করি গো, ধ্যান করি। কার ধ্যান করো? আমার মায়ের। মায়ের ধ্যান করার জন্য তুমি মন্ত্র তো পুরো মন্দির আছে। রাত্রে তোমাদের মন্দির বন্ধ থাকে, আমার কাছে মায়ের মন্দির ওই দিন রাত্রি খোলা থাকে। তুমি তো ঘরে ঘরে বসেও তো ধ্যান করতে পারো, বনে জঙ্গলে যাও কেন? বনে বনে কোণে, না হলে ধ্যান ভালো হয়নি গো, ধ্যান ভালো হয়নি। তাহলে ঠিক আছে, তোমার যা ইচ্ছা হয় তুমি করতে পারো, আপত্তি নেই, কিন্তু রাধা গোবিন্দের পূজা তোমাকে করতে হবে। যখন বলছো তাই করবো। মা, মা গো,
ছেলেবাবু জোর করে আমার উপর রাধা গোবিন্দের পুজোর ছাড় চাপিয়ে দিলে। আমি কিচ্ছু জানি না মা, আমি কিচ্ছু জানি না। তুই আমার হাত ধরে নিয়ে চল, আমি যদি তোর হাত ধরি হাত ফুসকে পড়ে যেতে পারি, তুই আমাকে ধরলে আর পড়ে যাওয়ার ভয় থাকবে নি মা। ধর মা, ধর মা, ধর আমাকে বাগিয়ে ধর। জয় মা, জয় মা, জয় মা। সকলে তোমার ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করে সকলে তোমার ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করে সকলে তোমার ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করে পঙ্গুরে বাংলাগিরি, পঙ্কে বদ্ধ করো করে পঙ্গুরে বাংলাগিরি, তারে দাও মা ব্রহ্মপদ, তারে করো অধগামী, সকলে তোমার ইচ্ছা। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালা তেমনি চলি, সকলে তোমার ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করে আমি, সকলে তোমার ইচ্ছা। মথুর, মথুর, বলুন মা। ছোট ভট্টাচার্যের অন্যায় অনাচার যারা সহ্য করতে পারছে না, তাদের হিসেব দেখে দেনা পাওনা মিটিয়ে তাড়িয়ে দাও। ওদের তাড়িয়ে দেবে কেন গো, ওদের তাড়িয়ে দেবে কেন? ওরা যেসব ছা পোষা গ্রস্ত মানুষ, ওদের তাড়িয়ে দিলে যে না খেতে পেয়ে মরে যাবে। ওদের মতো জালিয়াত শয়তানদের মরাই উচিত। সকলেই তো একদিন মরবে গো রানীমা। তুমি ওদের না খেতে দিয়ে মেরে নিমিত্তের ভাগী হতে চাও কেন? তুমি জানো না বাবা, ওরা যে কত বড় পাপী। পাপীকে তাড়িয়ে দিলেই পাপ দূর হবে নি গো, তাদের কাছে টেনে নিয়ে ভুল বুঝিয়ে দিতে হবে, তবেই তো তারা পাপ মুক্ত হতে পারবে। ওরা যে তোমাকে মন্দির থেকে তাড়াতে চায় বাবা। মা যাকে রাখে ওরা তাকে তাড়াতে পারবে নি গো। তুমি মা, তুমি যদি ওদের তাড়িয়ে দাও ওরা কোথায় যাবে বলো তো? আমরা কি বলি, মায়ের ছেলে না ছেলের মা? নদীরই জল হয় গো মা, জলের নদী হয়নি। তুমি যখন ওদের রক্ষা করলে, তোমার দয়ায় না হয় ওরা থাকবে। মধুর, তুমি কাছারির কাজ সেরে বাড়ি চলে যাও, আমি আজ এখানেই থাকবো। ঠিক আছে মা, কাল সকালে আমি গাড়ি নিশ্চয়ই পাঠিয়ে দেবো। বাবা, মনটা আমার ভালো নেই, একটা রাত মায়ের পাদপদে থেকে যাই। তুমি একটা গান শোনাও না বাবা। গান? আমি তো ভালো লয় কিছু জানি না গো, নিজের ভাবে নিজে গাই। এই গান তোমার ভালো লাগবে নি মা। তুমি যা গাইবে আমার তাই ভালো লাগবে বাবা। গাও, গাও বাবা। সদানন্দময়ী কালী মহাকালী মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালী মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি গাও মা করুণালী, সদানন্দময়ী কালী। আদিভূতা সনাতনী সুন্দরূপা শশীবালী, আদিভূতা সনাতনী সুন্দরূপা
ভালো ব্রহ্মাণ্ড ছিল না যখন মূল্যমালা কোথা গেলি সদানন্দ ময় কালী মাত্র তুমি যন্ত্রে আমরা তোমার যন্ত্রে চলি তবে মাত্র তুমি যন্ত্রে আমরা তোমার যন্ত্রে চলি যেমন নাচাও তেমনি নাচি মা যেমন বলাও তেমনি বলি অশান্ত কমলাকান্ত নিয়ে বাণী গালাগালি অশান্ত কমলাকান্ত নিয়ে বাণী গালাগালি এবার সর্বনাশী ধরে আসি ধর্ম ধর্ম দুটোই প্রেমী সদানন্দ ময় কালী মহাকালী पाया जो कुछ है सो तू ही है तुझसे हमने दिल को लगाया जो कुछ है सो तू ही है एक तुझको अपना पाया जो कुछ मकान दिल की मकिन तू कौन सा दिल है जिसमें नहीं तो अरे एक दिल में तू ही समाया अरे एक तू ही है एक तुझको अपना पाया जो कुछ है तो तू ही है क्या मलायक क्या इंसान